আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা আমি আপনি কোন নেতার অনুসরণ বলি ও আমার আব্বা জান কোন নেতাকে অনুসরণ করে চলি কোন নেতাকে মেনে চলি আমার আপনার নবীতে শ্রেষ্ঠ নেতা আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী আমার আপনার রাসূল শ্রেষ্ঠ রাসূল ও আমার আব্বা জান ও নওজোয়ান তরুণেরা যে কথা বলতে বলতে একটু ঘুরে গেলাম আমার আপনার নবীকে যদি আমি আপনি রাসূলের আদর্শে আদর্শিত হতে পারি রাসূলের দেওয়ানা হতে পারি রাসূলের প্রেমিক হতে পারি দেখতে পাওয়া যাবে আমার আপনার জীবনটা আস্তে 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 পরিবর্তন হয়ে যাবে আমার আপনার ভিতর থেকে খারাপ কাজগুলো সরে যাবে আমার আপনার ভিতরে আস্তে আস্তে ভালো কাজ প্রবেশ করবে ও আমার আব্বা জান ও নওজোয়ান তরুণেরা যুবকেরা জওয়ানেরা আব্বারা মায়েরা শুনে রেখে দাও রাতের বেলা তাই আমি আব্দুল কাদের আপনাদেরকে বলে যাই দুনিয়ার কোন নেতার অনুসরণ করে পৃথিবীর শ্রেষ্ঠ তুমি হতে পারবে না পৃথিবীর জমিনে তুমি সম্মান পাবে না শ্রেষ্ঠ নেতা তুমি যদি অনুসরণ করতে পারো শ্রেষ্ঠ নেতা তুমি যদি আরো আদর্শবান হতে পারো রাসূলের আদর্শ যদি আদর্শিত হতে পারো পৃথিবীর জমিনে তুমি সম্মান পাবে কবরে ছাড় পাবে আখিরাতে নাজাত পেয়ে যাবে আরো জোরে সুবহানাল্লাহ জি যদি কেউ রাসূলের আদর্শে আদর্শিত হতে চায় আর সে যদি সেই পথে চলে দেখতে পাওয়া যাবে আস্তে আস্তে তার ভিতর থেকে খারাপ কাজগুলো সরে যাচ্ছে ঠিক না ভুল আমার আব্বা আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা কেন আপনি নবীকে অনুসরণ করবে একদিন আমার আপনার মৃত্যু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বান্দা মনে রেখে দিও যত মানুষের জান আছে প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আমি আপনি যখন মারা যাব আমার আপনার লাশটাকে গোসল দেওয়া হবে আমার আপনার লাশটা গোসল দিয়ে আমার আপনার জানাজা নামাজটা পড়িয়ে আমাকে আপনাকে ওই অন্ধকার গহীন কবরে শুইয়ে দেওয়া হবে সেদিন কেউ কারো হবে না প্রত্যেকে তিন মুঠো করে মাটি দিয়ে চলে আসবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা প্রত্যেকে তিন মুঠো করে মাটি দিয়ে চলে আসবে ওই সময় আমার আপনার সঙ্গী কেউ হবে না আমার আপনার সঙ্গে একমাত্র প্রত্যেকেই যখন মাটি দিয়ে চলে যাবে আমার আপনার নবী আমার আপনার কবরে এসে হাজির হবে একটু জোরে বলুন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ কিতাব খুলে থাকে বুখারী শরীফের হাদিস প্রত্যেক ইমানদারের কবরে আল্লাহর রাসূলকে হাজির করানো হবে বুঝতে পারেননি আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা ও নবী পাকে দেওয়ানারা একটুখানি শুনে কে দাঁড়াতে বেরা ওই সময় আমি আপনি যদি আমার আপনার রাসূলকে চিনতে পারি হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি হলেন মুহাম্মদ আমার আপনার নবী ওই সময় আমার আপনার জবান দিয়ে বার হয়ে যাবে আর আমি আপনি যদি রাসূলের আশিক না হতে পারি আমি আপনি যদি রাসূলের দেওয়ানা না হতে পারি আমি আপনি যদি রাসূলের দিওয়ানা না হতে পারি রাসূলের আশিক না হতে পারি রাসূলের প্রেমিক না হতে পারি রাসূলের আদর্শ আদর্শিত না হতে পারি তাহলে রাসূলকে আমি আপনি চিনতে পারবো না ওই সময় আমার আপনার জবান দিয়ে বার হবে হাযা লা আদরি না 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 কে চিনি না জানি না আল্লাহ নবী বললেন ওই সময় যদি কেউ কবরটা হলো প্রথম মঞ্জিল আখিরাতে ওই সময় যদি আমি আপনি রাসূলকে চিনতে পারি তাহলে কবরটা আমার আপনার জন্য গোলাপ ফুলের বাগান হয়ে যাবে ওই সময় আমি আপনি কবরে ছাড় পেয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রাসূলকে যদি চিনতে পারি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে ছাড় দেবে আখিরাতে ছাড় দেবে মিজানে ছাড় পেয়ে আপনি আল্লাহ পাকে জান্নাতি দিয়ে দেবে আর কবরে যদি আমি আপনি রাসূলকে না চিনতে পারি কবরে যদি আমার আপনার নবীকে দেখে না চিনতে পারি তাহলে বাবা আমার আপনার জন্য কবরটা বড় কঠিন হবে আমার আপনার জন্য হাসরটা বড় কঠিন হবে মিজান ফুলসিরাতটা বড় কঠিন হবে আমার আপনার স্থানটা জাহান্নাম হয়ে যাবে
এত দেখার পরেতে তৃপ্তি তাহার মিটলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আশিক মুমিনের ঠিকানা ফুরফুরার দাদা পীর 21 বার দেখলো নবীজি ফুরফুরার দাদা পীর 21 বার দেখলো নবীজি এত দেখার পরতে তৃপ্তি তাহার মিটলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা গোলা টানছে কেন বেশ কমিয়ে দাও গোলা টানছে কেন তাহলে তো কথা বলবো কি গোলা টানলে আরো জোরে মহাবতী আল্লাহুম্মা সাল্লি আলা একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান ঠিক না বল বাবা মসজিদে এলান হবে না অমুকের বেটা অমুক অমুক গ্রামে অমুক সময় ইন্তেকাল হয়েছে তারা জানাজা নামাজ অমুক সময় এলান হয় না তাই কবি লিখছে একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আজকে জলসার নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব মুআজ্জাজ মোহতারাম ওলামায়ে কেরাম বিদায়ী বক্তা মাওলানা ওহিদুল ইসলাম সাহেব এবং আগত পীরজাদা হুজুর কেবলা এবং সম্মুখে বসে থাকা বয়স্ক সমবয়স্ক ইসলাম দরদি জ্ঞান পিপাসুক আল্লাহওয়ালা ভাইয়েরা এবং আমার যুবক জওয়ান ভাইয়েরা পর্দানা সিনা ধার্মিকা আমার মহতাময়ী আম্মাজান ও বোনদের কি আমি সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্যারে হাজিরিন মজলিস তারপর পরে যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের কি সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছে এবং সুস্থ রেখেছে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ নোংরা কাজ থেকে বিরত রেখে এমন একটা মাহফিলে আসার এবং বসবার মতন তৌফিক দিয়েছেন এর জন্য আল্লাহ পাকে শুকর আদায় করা দরকার ঠিক না বলবো যদি বলেন কেন এই সময়টা দেখলে দেখতে পাবো আমি আপনি যে সময়টা এখানে বসে রয়েছি এই সময়টা অনেক মানুষ অসুস্থ হয়ে হসপিটালে বেডে আছে না নাই বনগাঁ হসপিটালে রোগী আছে না নাই জি তাহলে আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ না করে হসপিটালের বেডের রোগী না বানিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার কোনো খারাপ কাজে লিপ্ত না রেখে আমাকে আপনাকে এমন একটা সুন্দর মাহফিলে আসা এবং বসবার মতন তৌফিক দিয়েছে এর জন্য এক্ষুনি বলুন না আলহামদুলিল্লাহ তানারই বা জানাই তানার প্যারা হাবিব জানাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ আসমান জমিন চাঁদ ও তারা হাদিসে কুরসিতে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক আমার নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ
আসমান জমিন চাঁদ ও তারা নক্ষত্র পৃথিবী জমিনে কিছুই সৃষ্টি করতেন না, এমনকি সবুজ পাতালতাও জন্মাতেন না। সে আব্দুল্লাহ দুলাল মা আমিনার লাল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নেতা, তানার প্রতি লক্ষ্য করি দরুদ ও সালাম। সকলে অন্তর খুলে এখনই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের প্রতি দরুদ পড়তে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট বলে মনে হয় নাকি? জি, আল্লাহ পাক নিজেই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করো। আর আমরা সেই রাসূলের প্রতি দরুদ পড়তে গেলে কিরফলতা করি কেন? জি, তাহলে রাসূলের শানে অন্তর খুলে আনন্দের সাথে রাসূলের প্রতি দরুদ পড়তে হবে। কেন? এই দরুদটা আপনি এখান থেকে পড়ছেন, আল্লাহ পাকের ফেরেশতারা এই দরুদটা নিয়ে বিশ্বনবীর রওজায় পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর অমুক গ্রামে অমুক ব্যক্তি অমুক জায়গায় বসে আপনার প্রতি এতবার দরুদ পড়েছে, আল্লাহর ফেরেশতারা রাসূলের কাছে পৌঁছে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাসূল সেখান থেকে শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া করছেন। আল্লাহু আকবার। জি, সেই রাসূল দরুদ পড়ার দরকার আছে না? না। চলেন আব্বাজান, আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ, উসমা কালাম, শিফা কালাম, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, অগণিত আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পেশ করেছি। আল্লাহ পাক যদি চায় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দরুদ পড়েছি এবং রাসূলের হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ পাক যদি চায় হাদিস এবং কোরআনকে সম্মুখে রেখে দু চার কথা আলোচনা করবার মতো তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার বিশ্বাসীরা, ঈমানওয়ালারা, মুসলমানেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কে বলছে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে আমি আপনি কি মুসলমান নয়? মুসলমান তো নাকি? কথা বলেন একটু, কথা না বললে। জি, আমরা মুসলমান, তবে পরিপূর্ণ মুসলমান নয়। পরিপূর্ণ মুসলমান হলে কি করতে হবে? আল্লাহর কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা বলেছে সেগুলো মেনে নাও। আমার রাসূল যেগুলো বলেছে সেগুলো সব তোমরা মেনে নাও। আর আমার রাসূল যেটা নিষেধ করেছে ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো আমার রাসূল নিষেধ করেছে সেগুলো তোমরা বর্জন করো, ছেড়ে দাও। তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজান, আমি আপনাদের সম্মুখে এটাই বোঝাতে চেয়েছি যে আল্লাহ পাকে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে। কেননা আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত এবং মউত এই যে দুটি জিনিস দিয়েছে, এর ভিতরে কিছু লম্বা সময় আছে না নেই? এই সময়টুকু আমি আপনি কতটুকু ভালো কাজ করব, কতটুকু খারাপ কাজ করব, এর হিসাব একদিন দিতে হবে না হবে না? পাই টু পাই হিসাব কিন্তু আল্লাহ দরবারে সেদিন আপনার হাতে দেওয়া হবে। আপনি ভালো কাজ কতটুকু করেছেন, খারাপ কাজ কতটা করেছেন। তো হায়াত এবং মউত এই ভিতর যে সময়টা,
আল্লাহ পাক কিন্তু আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছে যে আমি আল্লাহ আমাকে কতটা তারা ইবাদত করতে পারে, আমি আল্লাহ আমার কতটা উপাসনা আরাধনা খুশি করতে পারে। এর জন্য কিন্তু আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে। জি জি আমি ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। অনেকে মনে করছে হুজুর টান দিচ্ছে না, এই কেমন একটা লাগছে, ওয়াজ মনে হয় শুরু হয়নি। জি, টান সুর দিলে ভালো লাগে, কিন্তু টান সুর নামটা ওয়াজ না, ওটা একটা সুন্দর লাগে, তাই তো নাকি? টান সুর শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে আমি আবারও বলবো, যুবক ভাইরা আপনারা অপচয় ব্যয় না করে, আপনারা এত টাকা খরচা করে মাহফিল দিয়েছেন, নিশ্চয়ই আপনাদের অন্তরে রাসূলের মহব্বত আছে, তা না হলে এ কাজ আপনাদের দ্বারা অসম্ভব। ঠিক না ভুল? আপনারা নিশ্চয়ই রাসূলকে ভালোবাসেন, আপনাদের অন্তরে রাসূলের ভালোবাসা আছে, তাই আজকের মাথার ঘাম পায়ে ফেলে একটা মাহফিল দিতে গেলে 2 থেকে 3 মাস সময় অতিবাহিত করে, কালেকশন থেকে শুরু করে বিভিন্ন প্রকারের কাজ করে একটা মাহফিল দিতে হয়, কত কষ্ট আমরা জানি। তাহলে তোমরা সেই মাহফিলের দিনে আশেপাশে ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসে যাও। যুবকরা, মায়েরা পর্দার ভিতরে চলে যান, আমি ওয়াজ শুরু করব। তাই আপনাদেরকে বলবো, যারা আশেপাশে আছেন প্রত্যেকে এখানে উপস্থিত হয়ে যান, মাহফিলে এসে বসে যান। আমার আব্বাজান, নওজোয়ান তরুণেরা, ও সোনা মানিক নওজোয়ান যুবকেরা, ও নবী পাকে দেওয়ানারা, ভুলে যেও না বাবা, কোন নবী নেতার অনুসরণ করে চলেছো বাবা, ওই নবীর কথা একটু বলে যায়, যে নবীর মাহফিল আপনারা কায়েম করেছেন, যে নবী দিবস আপনারা আয়োজন করেছেন বাবা, ওই নবীর কথা একটু বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে শুধু আমার আপনার নবী করেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যেমন আমার আপনার নবী ইনসানের নবী বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের নবী বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নবী বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখিদের নবী বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে বাবা, প্রত্যেক নবী রাসূলের রাসূল করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আমার আপনার নবীকে সমস্ত নবীদের নবী করে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত স্বরূপ করে আমার আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কি বুঝলাম, যে নবী শুধু আমাদের নবী নয়, অনেকে বলে বিশ্ব নবী। বিশ্ব নবী মানে হচ্ছে, বিশ্ব মানে একটা দেশ, একটা পৃথিবী। তাহলে আমার আপনার নবী কি শুধু পৃথিবীর নবী? না, আমার আপনার নবী কি বললাম, যেমন ইনসান আমরা আমাদের নবী, তেমন জিনেদের নবী, পশু পাখিদের নবী, ফেরেশতাদের নবী, এবং 1 লক্ষ মতান্তরে 2,24,000 যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের রাসূল হচ্ছে আমার আপনার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসলাম বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে এবার একটা জিনিস বলি, শিখে রেখে দেন, খুব মূল্যবান কথা। যত নবী রাসূল এসেছে, যত রাসূল এসেছে তারা কিন্তু নবী। ভালো করে বুঝবেন, কালকে জানো বাজার ঘাটে গিয়ে উল্টো ব্যাখ্যা করবেন না। যত রাসূল এসেছেন তারা কিন্তু নবী, কিন্তু যত নবী এসেছেন তারা কিন্তু রাসূল না। আপনারা মনে বুঝতে পারেননি মনে হচ্ছে।
যত রসুল এসেছেন তারা কিন্তু নবী, আর যত নবী এসেছেন তারা কিন্তু রসুল না। রসুল হচ্ছে একটা আলাদা উপাধি। কি বলেছে বুঝে আসেনি? 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রসুলদের ভিতরে রসুল ছিলেন শুধুমাত্র 313 থেকে 314 জন রসুল ছিলেন, আর বাদ বাকি সব নবী ছিলেন। কি বলেছে বুঝে আসেনি? আল্লাহ পাক যুগে যুগে যে নবী পাঠিয়েছেন শুধুমাত্র আমার আপনার জন্য, যাতে আমার উম্মাতানিরা তারা যেন খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারে, জাহান্নামের পথ থেকে জান্নাতে যেতে পারে, অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারে। এর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন। আল্লাহ পাক নবীদের পাঠালে, কোন নবীকে পাঠালে একটা গ্রামের নবী, কোন নবীকে পাঠালে একটা রাজ্যের নবী, কোন নবীকে পাঠালে একটা দেশের নবী। কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ ইহকাল পরকাল, জান্নাতের নবী, জাহান্নামের নবী, দুনিয়ার নবী, আসমানের নবী, পশু পাখির নবী, ইনসানের নবী, জিনের নবী, ফারিস্তাদের নবী, আমার নবীকে করে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে বুঝতে পারছেন আমার নবীর কতটা মর্যাদা? জি জি, আমি ফের রসুলের মর্যাদার কথা বলবো। তার আগে একটু বলি, আমরা প্রত্যেকেই জান্নাতে যাওয়ার আশা আমরা করি না? বলুন তো, আপনি এই মাহফিলে আসবেন, তার আগে এশার নামাজ হয়েছে, তো এশার নামাজ পড়বেন, জি, তাহলে আমি আপনি মসজিদে যাব, হঠাৎ নাতিটা বাচ্চাটা কোলে উঠে আবদার করে, বসে না? দাদু নাতি হিসাবে কোলে নিলাম, বাপ সন্তান হিসাবে কোলে নিল। নেওয়ার পরে ওই বাচ্চাটা যদি সামান্য পরিমাণ একটু পায়খানা করে ফেলে, ওই জামায় লেগে যায়, তাহলে ওই নাপাক জামা নিয়ে মসজিদে কেউ যাবে বলে মনে হয়? কেন? মসজিদটা পবিত্র জায়গা, পবিত্র জায়গা, তাই ওই কাপড়টা খুলে পাল্টে মসজিদে আসে, তাই তো নাকি? তাহলে বলুন, যদি মসজিদে আসতে গেলে সামান্য নাপাক নিয়ে যদি মসজিদে না ঢোকা যায়, তাহলে আল্লাহ পাকের জান্নাত তো মসজিদের থেকে হাজার হাজার গুণ উত্তম নাকি? মসজিদের থেকে তো আল্লাহ পাকের জান্নাতটা হাজার হাজার গুণ উত্তম। তাহলে আমি আপনি যদি হারামের মতো জিনিস, সুদের মতো জিনিস, সুদের মতো নোংরা, ঘুষের মতো নোংরা, বন্ধনের মতো নোংরা, এলআইসির মতো নোংরা, এই সমস্ত নোংরা জিনিস যদি আমি আপনি নিয়ে মারা যাই, জান্নাতে যেতে পারবো বলে মনে হয়? বুঝতে পারেননি আমার বিষয়টা? মসজিদে যদি হালকা পায়খানা নিয়ে আপনি না যেতে পারে, এটা একটা আল্লাহ পাকের ঘর, কিন্তু এর থেকে তো জান্নাতটা হাজার হাজার গুণ উত্তম। সেখানে আপনি কিভাবে যাব? আল্লাহ জান্নাতটা তো আরো পবিত্র। তাহলে আমি আপনি যেতে গেলে আমার আপনার জীবন থেকে নোংরা গুণকে পরিষ্কার করতে হবে, আমার আপনাকে পরিবর্তন হতে হবে, তাই তো নাকি? আমার আব্বা জান, নওজোয়ান তরুণেরা, ও সোনা মানিকেরা, ও নবী পাকের দেওয়ানারা, যে কথা বলছিলাম আব্বাজান, আজকে আমি আপনি আমার আপনার ভিতরে দেখতে পাবো এত পরিমাণ হারাম ঢুকে গেছে বাবা, এত পরিমাণ বন্ধন ঢুকে গেছে বাবা, এত পরিমাণ এলআইসি ঢুকে গেছে বাবা। আমি আপনি মুসলমান হারামের সঙ্গে জড়িত হয়েছি। আজকে আমার আপনার দোয়াগুলো আল্লাহ দরবারে কবুল হয় না। মুসলমান কেঁদে কেঁদে যারে যার, মুসলমান কেঁদে কেঁদে যারে যার, কিন্তু মুসলমানের তো আল্লাহ দরবারে কবুল হয় না কেন? আজকে আমি আপনি দেখতে পাবো আমার আপনার বউগুলোকে বন্ধন গ্রুপে বন্ধক দিয়ে দিয়েছি।
হ্যাঁ এই দিয়েছি না দেয়নি? যারা নিজের বউকে বন্ধক দিয়ে দেয় তারা বীর পুরুষ না কাপুরুষ? বলেন বলেন। যারা নিজের বউকে লোকের কাছে বন্ধক দিয়ে দেন শুধুমাত্র কিছু টাকার জন্য, তারা বীর পুরুষ না কাপুরুষ? আপনাদের এদিকে মনে হয় বন্ধন টন্ধন নেই, আপনাদের এদিকে আছে নাকি বাবা? না, আপনাদের এদিকে বলে কেন মারধর খাতে যাও বাবা? আপনাদের এদিকে সব ভালো, আমাদের ওইদিকে আছে বাবা। ও আপনাদের এলাকাও আছে? আল্লাহু আকবার। আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, না 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 না, ফিরে এসো, পরিবর্তন হয়ে যাও। হারাম টাকায় কোনোদিন সংসারে উন্নতি হতে পারে না, হারাম টাকায় কোনদিন আপনার সংসারটা বরকত হতে পারে না, আল্লাহর রহমত আপনার সংসারে বর্ণিত হতে পারে না। বাড়িতে দেখুন না আজকের প্রত্যেকের বাড়িতে অশান্তি আর অশান্তি, ঠিক না বল? ছেলে বউতে অশান্তি, বাপ বেটায় অশান্তি, হচ্ছে না হয় না? কেন? আজকে আমার আপনার বাড়িতে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, হারাম ঢুকে গেছে। আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, যে বাড়িতে হারাম ঢুকে যায় ওই বাড়িতে আল্লাহর রহমত হতে পারে না। ও আমার আব্বা জান, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না ওই বাড়িতে আল্লাহর রহমত হতে পারে না। যে বাড়িতে বন্ধন ঢুকে যায়, যে বাড়িতে সুদের মতো হারাম ঢুকে যায়, যে বাড়িতে এলআইসির মতো হারাম ঢুকে যায় ওই বাড়িতে আল্লাহর রহমত হতে পারে না, ওই বাড়িতে আল্লাহর রহমত হতে পারে না। তাই তো আজকে দেখুন না আমার আপনার সংসারগুলো সব জাহান্নামে টুকরা হয়ে গেছে। বাপ বেটায় অশান্তি হচ্ছে, ছেলে বউতে অশান্তি হচ্ছে। ও আমার আব্বা জান, এর মূল কারণ যদি আমি আপনি দেখতে পাই তাহলে দেখতে পাওয়া যাবে দ্বীনি শরীয়তের জ্ঞান আমাদের ভিতরে না গায়, তারপরেও হারাম আমাদের ভিতরে প্রবেশ করেছে। তার জন্য আজকের আমার আপনার ঘরে অশান্তি আর অশান্তি। বুঝতে পারছেন না কি বলছি? আল্লাহ আল্লাহ। এই মুসলমান, আপনি তো যদি হারাম খান, আল্লামা হুজুর তিনি তার কিতাবে লিখেছে, 1 টাকা মুসলমান যদি কোন মুসলমান হারাম খায় ওর 41 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আপনি কত কাছে হিসাব আছে না? এমন এমন ব্যক্তি রয়েছে সারাদিনই চিটিংবাজি, ব্যবসা না করলে তার সংসার চলবে না, আছে না নেই? হ্যাঁ, আজকের আমার আপনার ভাইরা যুবকগুলো মাহফিল দিচ্ছে, কিছু কিছু বাড়িতে গিয়ে বলে কিছু টাকা দাও মাহফিল দেবো, এরও বিরোধিতা করে, আছে না নেই? আর ভাইরা মাহফিল দিচ্ছে আর যুবক আর যুবতীগুলো শুধু ডেট দিচ্ছে, ডেটটা কবে আসবে, 3 ফাল্গুন। কেন না? ওই আড়ালে খেজুর গাছের তলায় গিয়ে নাম্বারটা দিতে হবে। কি বলেছি বুঝে আসেনি? আমরা শুধু দেখছি মাহফিলটা কবে আসবে, আর ওরা দেখবে মাহফিলটা কবে আসবে নাম্বারটা দিতে হবে। মুসলমান বলে দাবি করো, আল্লাহু আকবার। আজকের এমন একটা মাহফিল ছেড়ে দিয়ে জাহান্নামটাকে মর্যাদা দিচ্ছ, বাজারটাকে মনে রেখে দিও, ওরা হলো জাহান্নামের টুকরা আর এটা হলো জান্নাতের বাগান। এর মর্যাদা তুমি কম দিচ্ছ, মনে রেখে দিও, মৃত্যু তোমার একদিন হবে, সেদিন কিন্তু হিসাব দিতে হবে। হ্যাঁ, মুসলমান মরবে না? আমার আব্বা জান নওজোয়ান তরুণেরা, যে কথা বলতে চাইছিলাম, ও আমার আব্বা জান, আমি আপনি হারামের বিষয়ে বলবো বাবা। ও আমার আব্বা জান, আমি আপনি এত পরিমাণ আজকে সমাজে মহিলারা কেলেঙ্কারিতে লিপ্ত বাবা। আজকের স্বামীরা থাকে বাড়িতে আর পুরুষরা থাকে বাড়িতে, আর স্ত্রীগুলো যায় বাজারে, আছে না নাই? হ্যাঁ, এত সুন্দর একটা মাহফিল ছেড়ে দিয়ে বাজারে দেখেন না হুড়োহুড়ি ঠেলাঠেলি হচ্ছে। আল্লাহু আকবার। জি, এত পরিমাণ ড্রেস সুন্দর পরেছে, মনে হবে যেন কোর্টের উকিল। ভালো করে খবর নিয়ে দেখেন গালাগালির হাফেজ। সারাদিনটা চিটিংবাজি ব্যবসা, আছে না নাই? আল্লাহু আকবার। আমার এগুলো আমার আপনার পরিবর্তন করতে হবে না? হবে না? চলুন আরামের দিকে আসবো। নবীর শানটা একটু বলছিলাম না, একটু বলে নেই। জি হে যুবকরা,
তোমরা কোন নেতার অনুসরণ করো? নেতা খুঁজে পাও না? পৃথিবীর জমিনে 1 নম্বর আদর্শবান নেতা, তানাকে ফলো করো, নসিবটা খুলে যাবে। আমার আব্বা